সম্মানিত গাইস, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। 1500 লিটার পানির ট্যাঙ্কি কিভাবে স্থাপন করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তো দেখুন, আমরা সুন্দর করে 2 ইঞ্চি পাইপ দিয়ে এটা ওয়ারিং করছি। এটা একটা বল ভাব, গেট ভাব। এটা দিয়ে আমরা ওয়ারিং করে দিছি। এতে যে কোনো লাইনের সমস্যা হলে মেন চাবি বন্ধ করে লাইনে কাজ করা যায়। এক্ষেত্রে আমরা এটা গেট ভাবে একটা ব্যবহার করছি মেন লাইনের বরাবর। আর পুরোটা কিন্তু 2 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করা। দেখতে পাচ্ছেন এটা গ্যাস পাইপ। তো আমরা পুরোপুরি ছাদটা আমরা 2 ইঞ্চি ওয়ারিং করছি। কোথায় কোথায় কি ওয়ারিং করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে আমরা এখন ভিডিওটা দেখাচ্ছি যে, তো দেখুন এই যে 1500 লিটার ট্যাঙ্কি, আর এটা পুরোপুরি 2 ইঞ্চি দিয়ে একবারে পুরো ছাদটা ওয়ারিং করা আছে। তো দেখতে পাচ্ছেন এই যে 2 ইঞ্চি পাইপ এটা বরাবর চলে গেছে। এই যে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউনিট আছে। এটা 3 তলা বিল্ডিং। সেই ক্ষেত্রে আমরা ডাক্সের 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করছি। এই যে এখানে একটা বল ভাল্ব দেওয়া আছে। এই যে দেখুন, এটা একটা বল ভাল্ব, যাতে এই লাইনের মেন চাবি এখানে একটা আছে। এই লাইনে যে কোনো সমস্যা হলে এই চাবিটা বন্ধ করলে এই লাইন পুরোটাই অফ হয়ে যাবে। আর তাছাড়া ফল ছাদের ভিতরে প্রত্যেকটা লাইনের একটা করে বল ভাল্ব ব্যবহার করা হয়েছে। তো 2 ইঞ্চি পাইপ আর ডাক্সের পাইপ দেওয়া আছে 1.5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ডাক্সের পাইপ 1.5 ইঞ্চি নামাই দিচ্ছি। নামা দেওয়ার পরে ফল ছাদের ভিতরে আমরা 1 ইঞ্চি পাইপ দিয়ে একবারে কানেকশন দিয়ে দিছি। তো এটার এই বাথরুমে গেল। তো চলুন আপনাদেরকে আমরা আরেক সাইড দেখাবো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1.5 ইঞ্চি আউটলাইন। আমরা সরাসরি আউটলাইনটা করে দিছি। একেবারে পানিটা মাঠের বাইরে চলে যাবে, বিল্ডিং এর বাইরে। এক কথায় মাঠে পানিটা পড়বে, আউটলাইন পানিটা। তারপর আপনাদেরকে দেখাবো আমরা। এই যে দেখেন, মাঝে মধ্যে আপনারা ইউনিয়ন, যাকে বলা হয় জংশন, আমরা ইউনিয়ন বলি, এই ইউনিয়নটা মাঝে মধ্যে ব্যবহার করবেন জায়গায় জায়গায়। এটা খুলতে আমাদের অনেক সুবিধা হয় এবং অনেক ক্ষেত্রে এটা কাজ করতে সুবিধা হয়। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা কিন্তু অবশ্যই ঢালাই দিয়ে রাখছি, কেননা ভবিষ্যতে বাতাসে অনেক স্পিড হয়, সেক্ষেত্রে ফিটিংসটা নড়ে যায়, পাইপটা হেলে যায়, দুলে যায়। এই জন্য আমরা এই জায়গাটা সুন্দর করে ঢালাই দিয়ে নিছি। তো আর অবশ্যই মাঝে মধ্যে আপনারা একটা করে ইউনিয়ন দেবেন, এতে লাইনের জন্য খুবই ভালো। এই যে আমরা এখানে একটা দিছি দেখেন, এটাও 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কানেকশন দিয়ে দিছি। এটা তো সেম ভাবে আছে। ডাক্সের ভিতরে আছে 1.5 ইঞ্চি, আর ফলসাদের ভিতরে নিচে আমরা 1 ইঞ্চি দিয়ে পাইপগুলো ওয়ারিং করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে পুরোপুরি ভাবে দেওয়া আছে। ডাক্সের ভিতর 1.5 ইঞ্চি নেওয়া আছে। আর আমাদের এই ইউনিটগুলো প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটা লাইনে আমরা একটা করে গেট বাল্ব ব্যবহার করছি। 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি। আমরা কোনো 3 ফুট পাইপ ওয়ারিং করি নাই। তো দেখতে পাচ্ছেন ছাদ দিয়ে আমরা ঘুরে ঘুরে নিয়ে এলবো নিয়ে নিয়ে চলে গেছি। এই যে এখানে একটা ভাঁজ দিয়ে আমরা বরাবর এইভাবে নিয়ে চলে গেছি। পুরোপুরি পাইপ 2 ইঞ্চি দিচ্ছি আমরা, কোনোটাই মানে 1.5 ইঞ্চি করে নাই। শুধুমাত্র ডাক্সের পাইপটা 1.5 ইঞ্চি কানেকশন নেওয়ার জন্য 2/1.5 টি ছেড়ে আমরা এটা কানেকশন করে নিছি। এই যে বরাবর চলে গেছে, এর ভিতর দিয়ে একবার পাইপটা আমরা নিয়ে চলে গেছি। এটা একটা নেটওয়ার্ক, 4G নেটওয়ার্কের একটা টাওয়ার, আমার যত সম্ভব গ্রামের টাওয়ার এটা। তো এই যে ট্যাঙ্কির, এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 ইঞ্চি 1/1 মোটরের পাইপটা আমরা ট্যাঙ্কিতে স্থাপন করছি। শোয়ার মোটর, এবং উপরে আমরা এক ব্যবহার করছি 1/1 মোটর। এটা 3 তলা ফাউন্ডেশন, ভবিষ্যতে 5 তলা করবে আর কি। তো নেক্সট পরিক্রমা সেটা তাদের বাড়িওয়ালা, সেটা নেক্সট পরিকল্পনা আছে। তো এই যে এখানে একটা পার্ট দেখতে পাচ্ছেন, ইন টোটাল এখানে 26টা বাথরুম আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানকার একটা ইউনিট, এই ইউনিটটা আমরা এইভাবে বল ভাব দিয়ে নিয়েছি। এটাও 2 ইঞ্চি, এবং ওখান থেকে সেম 1.5 ইঞ্চি করে আমরা প্রত্যেকটা ডাক্সের ভিতরে 1.5 ইঞ্চি করে 2/1.5 টি দিয়ে আমরা একটা ইউনিয়ন দিয়ে সংযোগ করে দিয়েছি। এই যে এই পাশে প্রত্যেকটা ভাঁজ দিয়ে আমরা কিন্তু নিয়ে চলে গেছি, এরপর দিয়ে দিয়ে আমরা এইভাবে নিয়ে চলে গেছি 2 ইঞ্চি পাইপ। এতে লাইনে কোনো সমস্যা হবে না। চিকন পাইপ হলে সেই ক্ষেত্রে সমস্যা হতো। এই যে দেখেন, এইভাবে ভাঁজ দিয়ে আমরা পুরো ছাদটা নিয়ে গেছি। তো এখানে একটা লাইন আছে, এখানে একটা ইউনিট আছে। এই ইউনিটটা মনে করেন যে আপনার হচ্ছে 2 ইঞ্চি/1.5 এখানে একটা দিয়ে আমরা এই ডাক্সের লাইনটা আমরা এটা সংযোগ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা লাইনগুলো নিয়ে চলে গেছি। 2 ইঞ্চি ওয়ারিং করলে পানির অতিরিক্ত ফোর্স হয়, খুব স্পিড হয় পানিতে আমাদের আয়রনটা আর সহজে পাইপগুলো জাম হয় না, কেননা প্রচুর আয়রন হয় আমাদের এই শহরে।
তো এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটাও আমরা 2/1.5 দিয়ে আমরা এটা সংযোগ করে দিয়েছি। আর এই যে এটা হলো গ্যাস পাইপ, আমরা ছাদের থেকে 7 ফিট, আমি আবার বলতেছি ছাদের থেকে 7 ফিট আমরা গ্যাস পাইপ এটা ব্যবহার করি। এতে গ্যাস পাইপ বড় হলে এতে সুবিধা আছে, এই জন্য ছাদের উপরে আসলে এটা একটা দুর্গন্ধ, মলের দুর্গন্ধটা পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ছাদের থেকে 7 ফিট করে দিই। তো এই যে এখানে একটা লাইন করা আছে দেখতে পাচ্ছেন, এই লাইনটা আমাদের ঠিক একই নিয়মে সেম ভাবে দেওয়া আছে। ডাক্সের ভিতরে আমরা কিন্তু 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করছি এবং ছাদেতে 2 ইঞ্চি পাইপ ব্যবহার করছি। আর আপনার হচ্ছে কনসেল ওয়ারিং যেটা, সেটা আমরা 1 ইঞ্চি করছি। তাহলে বুঝুন পানির স্পিড কেমন হতে পারে। পানির খুব সুন্দর প্রেশার এখানে, মানে পর্যাপ্ত পানির প্রেশার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ইউনিট আছে, এই যে এই ইউনিটটাও আমরা এভাবে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ইউনিটে আমরা এইভাবে ওয়ারিং করে করে নিয়ে চলে গেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই পুরোপুরি ছাদ ওয়ারিং, এক কথায় আমরা এই পুরোপুরি ছাদটা 2 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করে দিয়েছি। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কেননা আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো অতিরিক্ত আমরা বানাই। আর বিশেষ করে দেখেন, এই যে ট্যাঙ্কি স্থাপন করার সময় অবশ্যই ছাদ থেকে 4 থেকে 5 ইঞ্চি উঁচু জায়গায় একটা ট্যাঙ্কি স্থাপন করবেন, সমান জায়গায়। ট্যাঙ্কিটা যেন ভালো জায়গায় স্থাপন করতে পারেন, এই জিনিসটা আপনারা বিশেষভাবে একটু ফলো রাখবেন। দেখুন সুন্দর করে সমান জায়গায় আমরা ট্যাঙ্কিটা স্থাপন করছি। আর প্রিয় দর্শক, আপনাদের আমি একটা কথা বলতে চাই, আমাদের ভিডিওটা কন্টেন্টগুলো বানাতে অনেক শ্রম দিতে হয়। আশা করি আমাদের ভিডিও বা কন্টেন্ট দেখে আপনাদের যদি একটু উপকৃত হন, অবশ্যই প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটাই চাওয়া, এছাড়া আমাদের কাছে আর কিছু আপনাদের কাছে চাওয়ার নাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা যদি 5 তলা বড় বিল্ডিং, 3 তলা, 6 তলা এরকম করতে চান, 2 ইঞ্চি পাইপ দিয়ে সুন্দরভাবে ওয়ারিং করতে পারেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটির জন্য দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।